আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং এর যাবতীয় যে সকল ইনফরমেশন গুলো লাগে আমাদের, নাম চয়েস করা, ইমেল, ছবি এবং ছবির সাইজ, এভরিথিং ডান। এখন আমাদের আরো তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব। একটা ক্রিয়েট করতে হইব, এখান থেকে দেখে দিয়ে আমি লিঙ্ক গুলো দিয়ে দিব। aboutme.google.com, এটার মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। ওরকম কিছু নেই, এটা যে জিমেল দিয়ে করবেন ওই জিমেল দিয়ে এখানে সাইন ইন করলেই হবে। এখানে নাম দিবেন, সেম ছবি, এবং ছবিটা যাতে সেভ করা থাকে, জেন্ডার, অর্থাৎ একটা মেলের মধ্যে যেরকম একটা ইনফরমেশন থাকে সেম myaccount.google.com এর মধ্যে থাকে। এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, চাইলে 2টা নাম্বার দিতে পারেন। তারপর এখানে আপনাদের যে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ওই অনুযায়ী এখানে একটা অ্যাড্রেস দিবেন। যেমন আমি এখানে দিছি পিরোজআলী সড়ক ঘাট বাজার, ময়তাপাড়া রোড, পিরোজআলী। এখানে একটা কোড, আমাদের যেটা জিপ কোড, তারপরে গাজীপুর সদর, গাজীপুর, একটু ডিটেলসে। কিন্তু আমাদের আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে ওরকম নাই, দিয়ে আছে হয়তো বা বর্তাপাড়া, পিরোজআলী, গাজীপুর সদর, গাজীপুর। একটু ডিটেলসে দেখবেন লোকেশনটা কোথায়, আপনি এক্সাক্ট কোথায় আছেন। সড়কঘাট আছেন, সড়কঘাটের আশেপাশে কোনো যদি পপুলার কোনো নাম থাকে ওই নামগুলো এখানে এরকম কমা দিয়ে দিয়ে ওখানে অ্যাড করে দিবেন অ্যাড্রেসের মধ্যে। আচ্ছা, তারপরে এই যে এখানে যে যত সোশ্যাল লিঙ্ক গুলো আছে, এখন পর্যন্ত তো লিঙ্ক গুলো ক্রিয়েট করা হয় নাই। আমরা, হ্যাঁ, আমার এগুলো অলরেডি ক্রিয়েট করা, আমি এখানে লিঙ্ক করে দিছি। দেখে যে এই যে দেখেন ফেসবুক, কথা কাইটা যায় সবারই কি কাইটা যাইতেছে নাকি? না ভাই, ক্লিয়ার লাগছে। না ভাই, ক্লিয়ার শোনা যাইতেছে। নেটওয়ার্ক ইস্যু, কেটে ফেলো নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমাদের ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, যত আমার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, বা এখানে আমি যদি আরো চাই, এখানে আমি লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো। অ্যাড দিলে অটোমেটিকলি একটা অপশন আসবে এখানে। ধরেন আমার ইউটিউব, ইউটিউবের নাম দিলাম এখানে, আর এখানে ইউটিউবের লিঙ্ক দিব। লিঙ্কটা কোথায় থেকে দেবো? এই যেখানে যাব, যাওয়ার পরে যে উপরে যে ইউটিউবের যে লিঙ্কটা, এটা চ্যানেলের ভিতরে, এখানে যাবো। যাওয়ার পরে ভিউ করার পরে যে ইন্টারফেসটা আসবে, এই যে এখানে ওয়ান বোস, এটা হলো ইউটিউব চ্যানেলের লিঙ্ক। যে লিঙ্কটা দিয়ে দেই, এই লিঙ্কটা যদি এখানে অ্যাড করে দেই, তারপরে যদি সেভ দিই, তাহলে এরকম একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক চলে আসবে অটোমেটিকলি। যত সোশ্যাল লিঙ্ক আমরা মেক করব এবং প্রত্যেকটা এখানে আমরা লিঙ্ক করবো, এবং লিঙ্কগুলা অনলি ইউ না দিয়ে আমরা এনিওয়ান দিয়ে দেবো, মানে পাবলিক। ফেসবুকে যেরকম পাবলিকলি পোস্ট হয় ওই রকম এনিওয়ান করে দেবো, মানে সবাই এটা দেখতে পারে। অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পরে myaccount.google.com এ লিঙ্কগুলো সাবমিট করতে হবে। এখানে আরেকটা অপশন আছে, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এখানে আপনি কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে অ্যাড করে দিতে পারেন, বা আপনি কি নিয়ে পড়তেছেন বা যে কোনো কিছু একটা দিলে এখানে হচ্ছে, না দিলেও সমস্যা নেই। এটা হলো myaccount.google.com এর কাজ, অ্যাকাউন্ট সবগুলো জেনারেট করার পরে। আচ্ছা, তারপরে আরেকটা থাকবে ব্র্যান্ড ইউরসেলফ। এটা হলো ওয়েবসাইটের ইউআরএল brandyourself.com। এটা একটু আগে যেরকম কাজ করলাম লাইক ওরকম, এখানে ডিরেক্ট সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এই যে এখানে একটা ইমেল চাইতেছে, পাসওয়ার্ড। সাইন ইন করার পরে ওই মেল দিয়ে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে সাইন আপ, আমি যদি সাইন আপ দেই, এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে। এই যে এখানে আপনার যে ব্র্যান্ডিং নামটা দিবেন। আমাদের যে ব্র্যান্ডিং যে ইমেলটা, এই যে আমার একটা মেল আমি বলছি সব
মেলের মধ্যে ইউজ করা হয়। এখানে দিবেন, দেওয়ার পরে অ্যাকাউন্টে সাইন ইন করবেন, সাইন ইন করার পরে এখানে লগ ইন করবেন। ফেসবুকে যেভাবে লগ ইন করা হয়, যেখানে একটা লগ ইন অপশন আছে, এখানে মেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। ক্লিক করলে অটোমেটিকলি গুগল, দেখেন ব্র্যান্ড ইউরসেলফ। আরে একটু আচ্ছা, আমরা ছিলাম ব্র্যান্ড ইউরসেলফ ডট কম। এখানে কি ওইটার মতো এখানে আমার অটোমেটিক ছবি আসছে। এখানে আমাদের একটা প্রোফাইল, আমি যদি প্রোফাইলের মধ্যে যাই, আচ্ছা প্রোফাইলের মধ্যে আমার সিম্পল কিছু বায়োডাটা এখানে দিতে হবে, যেমন আমার ব্র্যান্ডিং নেম, আমার মেল বা ইউজার নেম, টুকটাক যেগুলো চাই, যেমন এই যে আমার নেম দিছি, মেল দিছি, সেম মেল, একটা পাসওয়ার্ড আছে, আর এগুলা ক্রস দেয়া, যেমন ডার্ক ওয়েব অ্যালার্ট, এগুলা কিছু দেয়া আছে। এখানে দেওয়ার কারণ হলো এটা আপগ্রেড করতে বলছে, মানে প্রিমিয়াম ভার্সন নিতে বলতেছে। আমাদের প্রিমিয়াম ভার্সনের দরকার নাই, এখানে যে ব্যবস্থা নাম ঠিকানা দিয়ে সাবমিট করে দিলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নাই। পেজ ফার্স্ট অফ রেজাল্ট, পেজের অবস্থা পোর, এখানে 3 নাম্বার পেজ পর্যন্ত পোর, কারণ এখানে অ্যাক্টিভ থাকা হয় না, কোনো পোস্ট করা হয় না, সেজন্য এগুলা পোর অবস্থায় চলে গেছে। আচ্ছা গেল, এইটার এটা সেম, এখানে যে ইনফরমেশন গুলো অ্যাড করা হয় এখানেও সেম একই। সাইন ইন করার পরে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে টুকটাক এখানে লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিছু ইন্টারফেস যাবে, ওখানে প্রোফাইল যাবে, মেল যাবে, পাসওয়ার্ড যাবে, ইউজার নেম, এগুলা বা এগুলা ইউটিউবে ভিডিও আছে। আচ্ছা গেল, তারপরে আমরা যাব যেটা লাস্ট, গুগল মাই বিজনেস। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের গুগল মাই বিজনেস, কারণ গুগল মাই বিজনেসের মাধ্যমে আমরা গুগলে এই যে যে ছবিগুলো আসছে, এইগুলা ছবি, ফেসবুক প্রোফাইল, যত সোশ্যাল লিঙ্ক গুলো আছে প্রত্যেকটা, আচ্ছা এই যে ছবিগুলো, প্রোফাইল গুলো, এই যে ইউটিউবের যে ভিডিও গুলো আসছে, এগুলো সব গুগল মাই বিজনেস এর কারণে আসছে। এবং গুগল মাই বিজনেস আমাদের মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম এটার সাথে রিলেটেড। যেমন এখানে আমার যতগুলো সোশ্যাল লিঙ্ক আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এখানে যতগুলো আমার সোশ্যাল লিঙ্ক অ্যাড করা আছে, আমি যদি ফেসবুকের মধ্যে কোনো কিছু পোস্ট দেই আমার এখানে চলে আসবে, আমি যদি ইউটিউবের মধ্যে কোনো কিছু পোস্ট দেই তাহলে আমার এখানে চলে আসবে, আমি যদি পিন্টারেস্ট বা স্ন্যাপচ্যাট বা টিকটক লিঙ্ক এখন অ্যাড করা হয় নাই, ওটা যদি আমি অ্যাড করে দিই অটোমেটিকলি টিকটকের যে ভিডিওগুলো এগুলো চলে আসবে সব। ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা এই দুইটা আপনারা করতে পারবেন, ব্র্যান্ড ইউর সেলফ এবং গুগল মাই বিজনেস, সরি মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম, এটা করতে পারবেন, এগুলো ইজি। একটা বিষয় একটু প্রবলেম হবে, যেটা হলো গুগল মাই বিজনেস। এখন গুগল মাই বিজনেস আমি অন্য আর একটা মেলের মধ্যে আমি করে দেখাই,
অ্যাক্সেস নিয়ে করলে এটা নেটওয়ার্ক ইস্যু হবে। আর আমার একটু নেটের প্রবলেম, সেক্ষেত্রে আমিনুল ইসলাম এটা দিয়েই করি। আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা অ্যাকাউন্টে, ভাই কি অবস্থা? এই ভাই একটু লেট হয়ে গেল দিচ্ছেন। ব্র্যান্ডিং ক্লাস চলছে। কি আচ্ছা, ভাই? আমাদের প্রথম কাজ হলো প্রত্যেকটা অ্যাকাউন্টে আমরা সোশ্যাল লিঙ্কগুলা মেক করে ফেলবো এবং একটা এসইও ফ্রেন্ডলি একটা প্রোফাইল অ্যাড করব এবং কিছু কভার আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, প্রত্যেকটার আলাদা আলাদা কভার, এগুলো আমাদের আলাদা আলাদা মেক করতে হবে। এগুলো মেক করার পরে আমাদের যে লিঙ্কগুলো আছে সেগুলো আমরা গুগল myAccount.google.com এ এই লিঙ্কগুলো আমরা সাবমিট করব। সাবমিট করার পরে আমরা ব্র্যান্ড ইউরসেলফ নামে একটা অ্যাকাউন্টে সাইন ইন করব। সাইন ইন করার পরে কিছু ইনফরমেশন চাবে, আমি একটা ভিডিও লিংক দিয়ে দিবনি, ওইটা দেখে করে ফেলবেন। তারপরে যদি না বুঝেন গ্রুপে মেসেজ দিবেন। এটার পরে আমরা চলে যাব গুগল মাই বিজনেস। লাস্ট গুগল মাই বিজনেস, আমি যদি এখানে সার্চ দিই গুগল মাই বিজনেস। আচ্ছা, গুগল মাই বিজনেস দেওয়ার পরে এখানে গুগল বিজনেস প্রোফাইল, যেটা যেটা প্রথমে আসছে সেটাই business.google.com। দেখেন এখানে যাবেন, যাওয়ার পরে এখানে স্টার্ট নাও দেন। এখানে একটা বিজনেস নেম, আমার বিজনেস নেম মানে আমার ব্র্যান্ডিং নেম, আমি আমার ব্র্যান্ডিং নেম দিয়ে দিই ফ্রিল্যান্সার। আচ্ছা, এটা হলো আমার ব্র্যান্ডিং নেম, বা আপনাদের যে ব্র্যান্ডিং নেমটা থাকবে, যেমন মাহমুদ আইদ সৌরভ, এখানে ব্র্যান্ডিং নেমটা হবে গুগলে হ্যালো ফ্রিল্যান্সার। ওকে, আচ্ছা দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, চুজ ইউর বিজনেস টাইপ, অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস। আমরা এখানে সার্ভিস বিজনেস দিয়ে দিই, যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করব ক্লায়েন্টের। আর এখানে একটা বিজনেস ক্যাটাগরি দিয়ে দেই ওয়েব ডিজাইনার দিয়ে দিই, সবে ওয়েব ডিজাইনার দিবেন। যেখানে অটোমেটিকলি সাজেস্ট করতেছে ওয়েব ডিজাইনার। ওকে, এটা বলা হয়েছে ওয়েব ডিজাইনার। তারপরে নেক্সট, তারপরে এখানে হোয়াট ডু ইউর সার্ভিস ইউর কাস্টমার্স অপশনাল। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, এটা অপশনাল দিয়ে আছে, আপাতত স্কিপ করি। হোয়াট রিলিজন ইউর বেস্ট। আচ্ছা, এখানে আমরা আমাদের লোকেশন বাংলাদেশ দিয়ে দেই এবং আমরা একটা ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাই করব। যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফাইড করি। আচ্ছা, আপনারা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। এটা ওয়েবসাইট অপশনাল, এটা মাস্ট বি লাগবে। আচ্ছা, আমি করে ফেলতেছি। এটা আমার ফোন নাম্বার 01857360529। আমি নেক্সট দেই। গেট নিউজ অ্যান্ড টিপস, এটা দরকার নেই, কোনো কিছু টিক মার্ক দেওয়ার দরকার নাই, কন্টিনিউ দেন। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমাদের স্টেট অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, এই ইনফরমেশনগুলো আসছে। আপনাদের এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো পূরণ করতে হবে, যেমন স্টেট অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে আমাদের যে পোস্টাল কোড এটা দিবেন, তারপরে দিবেন নেক্সট। আচ্ছা, আমি একটু ভেরিফাই এটা রেটার দিয়ে দিই, এটা আপনারা সাবমিট করবেন। আমি ফুলফিল করেই দিই, ডিটেলসে বলবেন। আচ্ছা, আমি এখান থেকে কপি পেস্ট মারি, এখানে যাই, কোথায় জানি লেখা ছিল, এই ফিরোজ আলী ময়তাপাড়া রোড।
উদ্বেগজনক হয়েছিল। পার্সোনাল ইনফরমেশন myaccount.google.com এ এখানে মনে হয় ডিটেলস লেখা আছে। আচ্ছা যাই হোক, এখানে এখান থেকে নেই। পিরোজলি সড়কঘাট বাজার ময়তাপাড়া রোড এ পর্যন্ত কপি করি। এখানে চলে যাই, এখানে স্টেট অ্যাড্রেসটা দিয়ে দেই, পিরোজলি সড়কঘাট বাজার ময়তাপাড়া রোড। তারপরে দিই গাজীপুর সদর, গাজীপুর এটাই। যে স্পেলিংটা ক্যাপিটাল দিয়ে দেই, গাজীপুর সদর গাজীপুর, এখানে সিটি দিয়ে দেই আমাদের গাজীপুর এটাই, এবং পোস্টাল কোড দিয়ে দেই 1703। আচ্ছা গেল পিরোজলি সড়কঘাট বাজার ময়তাপাড়া রোড গাজীপুর সদর গাজীপুর। আপনারা যদি চান আর একটু ডিটেলস দিতে পারেন এক্সাক্ট যে লোকেশন ইচ্ছা মতো। আবার লোকেশন পিরোজলি সড়কঘাটের মণিপুরের দিয়ে রাখেন না, ওকে? সিটি গাজীপুর, তারপরে দিই নেক্সট। আচ্ছা এখন আমার ফোনে একটা কোড যাবে, ফোন কোড। বিজনেস ভিডিও আপাতত দরকার নাই, আমি এটা টেক্সট করি। যদি কল দেই তাহলে ফোনে অটোমেটিকলি কল যাবে, আর যদি টেক্সট দেই ফোনে একটা 6 ডিজিটের মেসেজ যাবে আমাদের যে নাম্বারটা সাবমিট করা হয়েছে এই নাম্বারে 01857360529। একটু ওয়েট করি মেসেজ আসে কিনা দেখি। আসছে 800163, 800163। আচ্ছা ভেরিফাইড, তাহলে আমাদের মোবাইল ভেরিফিকেশন ডান, ইউ আর বিং ভেরিফাইড বাই গুগল। ওকে নেক্সট। শুধু নেক্সট এর কাজ, আহামরি কোনো কাজ নেই এখানে। আচ্ছা এখানে কিছু প্রোফাইল কাস্টমাইজেশনের কিছু ইনফরমেশন আছে, যেমন ওয়েব ডিজাইনার আছে, এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অ্যাড কাস্টম সার্ভিস। আমরা দেব শপিফাই স্টোর ডিজাইন, SHOPIFY স্টোর। শপিফাই স্টোর ডিজাইন। তারপর আমরা আরেকটা সার্ভিস করি, প্রোডাক্ট আপলোড, PRODUCT UPLOAD, অথবা প্রোডাক্ট লিস্টিং দেয় STIL, প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা শপিফাই স্টোর ডিজাইন এন্ড কাস্টমাইজেশন ফুলটাই দিয়ে দেই। শপিফাই স্টোর ডিজাইন এন্ড কাস্টমাইজেশন এবং প্রোডাক্ট লিস্টিং করি, বা আপনারা গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, বা যেগুলো আপনি পারেন ওই রিলেটেড এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা গেল, আমি এই দুইটা অ্যাড করি আপাতত। তারপরে নেক্সট। আচ্ছা আমাদের কোনো অফ নাই, আমাদের বিজনেসের কোনো অফলাইন মানে আমরা 24 ঘন্টা ফ্রিল্যান্সিং করি, আমাদের কোনো খাওয়া দাওয়া ঘুম নাই, ওকে? 24 ঘন্টা ফ্রিল্যান্সিং করি। নেট ইস্যু, মিনাজ সরকার তোমার নেটিং ইস্যু, এই নেট পরিবর্তন করতে হইব, স্কাই নেট ঢোকাও। আমি ভাই একটা কথা বুঝতাছি না, স্ক্রিন চইলা যাইতেছে, মোবাইলটা বোঝা যাইতেছে না, কিচ্ছুটা বোঝা যাইতেছে না। নেট ইস্যু, নেটের পাসওয়ার্ড পরিবর্তন করো। যারা তোমাদের এখানে ঠিক আছে সবার? সজীব ভাই হ্যাঁ ভাই ঠিক আছে। মিনহাজ ভাই নেট ওই যে সড়ক ঘাট কালাপানিতে ফেলাবার কোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালা পানিতে ফালাই দাও।
আচ্ছা, কারো কি সজীব, কেউ কি সজীব ভাই নেট চালায় নাকি এখানে কেউ? সজীব ভাই আমাদের এখানে ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি সৌরভ, ঠিক আছে তুমি ক্লাস ভিডিও দেখো, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা 24 আওয়ার সার্ভিস দেই, আমাদের কোনো বন্ধ নাই, ঠিক আছে। প্লিজ প্রোভাইড এ ভ্যালিড টাইম। আচ্ছা, এখানে একটা টাইম দিতে বলতেছে 24 আওয়ার্স, ওকে, এখানেও দিই 24 আওয়ার্স, 24 আওয়ার্স, 24 আওয়ার্স। আমাদের যেমন গার্মেন্টস ফ্যাক্টরি শুক্র শনিবার বা বন্ধ থাকে, এখানে কোনো বন্ধ নাই, ওকে। 24 আওয়ার্স আমাদের সার্ভিস অন। নেক্সট। আচ্ছা, এখানে অ্যাড বিজনেস ডেসক্রিপশন, এখানে একটা বিজনেস ডেসক্রিপশন দিতে হইব। আমরা এখান থেকে শর্টকাট একটা কাজ করি, যেহেতু আমরা শপিফাই এখানে যাই, fiverr.com, একটা প্রোফাইল থেকে একটু ডেসক্রিপশন নেই, আমরা যে রিলেটেড পরবর্তীতে সার্ভিস দিব। আচ্ছা, এখানে দিয়ে আই এম সার্টিফাইড শপিফাই স্পেশালিস্ট এক্সপার্ট, আই হ্যাভ ওয়ার্ক অন সেভারাল প্রজেক্ট, মানে আমি বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করি। এখানে স্টোর ডিজাইন আছে, ড্রপ শিপিং স্টোর আছে, এটা আমি মোটামুটি যা আছে কপি করে দেই এখানে। এখানে পেস্ট করি। ঠিক আছে, ওকে। এক্সপার্ট স্টোর ডিজাইন, থিম কাস্টমাইজেশন, শপিফাই আপলোড রেসপন্স মেসেজ 60 সেকেন্ড, অর্ডার নাও উইথ গিফট, এগুলো দরকার নেই, এটুকু বাদ দিই। আচ্ছা, আমি এটা মেসেজ দিয়ে দেবো, আমার প্রোফাইলে লিংক দিয়ে দেবো ওখানে, বা এই ফাইবারের মধ্যে সার্চ দিলে অনেক অনেক প্রোফাইল আসবে ওখানে, ওখান থেকে টুকটাক নিয়ে দিই। অথবা এখানে যে আই এম এ গ্রাফিক ডিজাইনার বা আই এম এ ওয়েব ডিজাইনার এবং 2 থেকে 3 বছর ধরে এখানে কাজ করতেছি, এতটুকু দিলেই হবে, সমস্যা নেই, আমি কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, গেল। আচ্ছা, যেহেতু এটা আমাদের হ্যালো ফ্রিল্যান্সারের, এটা একটা এজেন্সি, তাহলে এখানে আমরা উই আর দিয়ে দিতে পারি, উই আর সার্টিফাইড শপিফাই স্পেশাল এক্সপার্ট, মানে আমাদের একটা টিম আছে, সবাই মিলে এখানে কাজ করি। We are a certified Shopify specialist expert. We have worked on several projects. এইগুলা নিয়ে আমরা কাজ করি। আমাদের যে এজেন্সি আছে হ্যালো ফ্রিল্যান্সারের, আর আপনাদের যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট এবং নিজ নামে, নিজ ব্র্যান্ডিং নামে, সেক্ষেত্রে আপনারা নাম দিয়ে দিতে পারেন, নাম দিয়ে এখানে দিয়ে দিন। আচ্ছা, পূর্বে যেটা ছিল। আচ্ছা, তারপরে নেক্সট দেই, এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমাদের প্রথম কাজ হলো একটা লোগো দিতে হবে। এখানে আমাদের একটি লোগো ইউজ করতে হবে, এবং লোগোর পাশাপাশি একটা ব্যানার এবং কিছু ইন্টেরিয়র স্ক্রিনশট বা কিছু ইন্টেরিয়র স্ক্রিন এবং কিছু আউটসাইডের কিছু ফটো, যেমন আপনি ঘরে বসে কাজ করতেছেন, সামনে একটা ল্যাপটপ আছে, কিবোর্ড আছে, মাউস আছে, আপনি একটা সেলফি নিয়ে এখানে আপলোড করে দিলেন, এবং আপনার যে বাহিরের যে ভিউটা, ওইটার একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দিলেন, এবং আপনার একটা প্রোফাইল দিলেন, একটা লোগো দিয়ে দিলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে হ্যালো ফ্রিল্যান্সার, এখানে আমরা সিলেক্ট ইমেজে যাই, আমরা এখানে একটা লোগো এড করে দিই। লোগো এখানে নাই, ওয়ার্ক আপডেট ক্লাস গিগ ব্যানার টেক্সট টেক্সট। কেউ না বুঝলে কোশ্চেন করিয়ে। লোগো এখানে মনে হয়, আচ্ছা, এই যে আমাদের হ্যালো ফ্রিল্যান্সারের যে লোগোটা আছে, এই লোগোটা আমরা এখানে দিয়ে দিই। অ্যাড ফটোস, নেক্সট।
Adjusting easy in a minute. Get start. Google My Business escape দিয়ে দিই, কন্টিনিউ। অ্যাডস অ্যাডস এর মধ্যে ক্লিক করার দরকার নাই। অ্যাডস এর মধ্যে ক্লিক করলে ওরা অটোমেটিকলি ওই যে টাকা পয়সা দিয়ে এখানে অ্যাডস রান করার কথা বলতেছে। আচ্ছা, আমাদের অটোমেটিকলি হয়ে গেছে এবং এটা ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, ব্লো ভেরিফাইড হয়ে গেছে। এখানে মোবাইল নাম্বারটা, এখানে আমরা চাইলে আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন, সমস্যা নাই। গেল এখানে এই যে এডিট, প্রোফাইল এডিট করতে পারবেন। তারপরে এখানে রেড রিভিউ, এখানে রিভিউ গিভ এন্ড টেক করতে পারবেন। এখানে ফটোস দিতে পারবেন, এখানে পোস্ট দিতে পারবেন, পারফরমেন্স দেখতে পারবেন যাতে আসলে কতগুলো পোস্ট হয়েছে এবং পোস্টের মধ্যে কিরকম রিঅ্যাক্ট আসতেছে। তারপরে এখানে যদি কোনো প্রোডাক্টের অ্যাড চালান এখান থেকে দেখতে পারবেন, বা সার্ভিস যদি পরিবর্তন করতে চান, কোনো বুকিং শিডিউল যদি থাকে, এবং কিউ অ্যান্ড এ বলতে বোঝায় কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, এখানে আপনারা অটোমেটিকলি অ্যাড করতে পারেন। ধরেন বিভিন্ন পেজের মধ্যে আপনারা যদি মেসেজ দেন বা একটা লাইক দিলে অটোমেটিকলি মেসেজ দেন যে হাউ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ, বা যে কোনো একটা মেসেজ অটোমেটিকলি ওরা সেট করে দেয়, এখানে আপনারা সেট করতে পারেন। এখানে আস্ক ফর রিভিউ, আপনারা রিভিউ অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে হ্যালো ফ্রিল্যান্সার, হ্যালো ফ্রিল্যান্সার, হ্যালো ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল আছে, এগুলা আমরা যখন ব্র্যান্ডিং এর কার্যক্রম শুরু করব, এই হ্যালো ফ্রিল্যান্সার আমাদের ইউটিউব চ্যানেল বা পেজ যেগুলো আছে সব এগুলা ফার্স্টের দিকে চলে আসবে, র্যাঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের মেইন কাজ হলো আমরা ছবি দেবো, এখানে একটা লোগো দিব। লোগো দেওয়ার পরে এই যে এখানে এডিট অপশন আছে, এডিট প্রোফাইলে যদি আমি যাই, যাওয়ার পরে এখানে আমার সকল ইনফরমেশন আসবে, বিজনেস নেম, এই যে যা যা আছে এখানে, ওপেনিং ডেট, তারপরে এই যে সোশ্যাল প্রোফাইলে লিঙ্ক গুলো অ্যাড করতে পারবেন। এখানে একটা ওয়েবসাইট যদি মেক করা থাকে এখানে চার্ট একটা নাম্বার দিতে পারেন, বা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে পারেন। এগুলো আপনারা দেখবেন ঘাটাঘাটি করে, আমি দেখিয়ে দিতেছি। এবং সার্ভিস এরিয়া মানে বাংলাদেশের মধ্যে সার্ভিস। এখন আপনি যদি বলেন যে না আমি বাংলাদেশের পাশাপাশি ইউকে, কানাডা, দুবাই, সৌদি আরব, আমরা যেগুলো আছে ওইগুলোর মধ্যে সার্ভিস দিব, এখানে আপনারা লোকেশন গুলো অ্যাড করে দেন, কান্ট্রি সার্ভিস এরিয়া গুলো অ্যাড করে দেন, এবং অ্যাড মোর হাওয়ার্স। আমরা যদি ব্রেকফাস্টের যে টাইম আছে এগুলা যদি এখানে উল্লেখ করতে চাই দেওয়া যাবে, বা ডেলিভারি, তারপরে ডিনার, ঠিক আছে, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তারপরে আরো ফ্রম দি বিজনেস এবং বিজনেস প্ল্যানিং যদি থাকে এখানে আমরা অ্যাড করতে পারবো, যে সার্ভিস অপশন যদি থাকে আর আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপরে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো আছে প্রথম পেজে সবগুলো আসছে। তারপরে এই যে আমাদের ডেসক্রিপশন, এগুলো যদি পরিবর্তন করতে চাই পরিবর্তন করা যাবে। তারপরে আমি অ্যাড মোরে যদি যাই এইগুলো আসতেছে, মানে ফার্স্ট পেজে এখানে সব আসতেছে। গেল এখানে কি আছে, হেল্প এন্ড সাপোর্ট। আচ্ছা, এখান থেকে আমরা হেল্প এন্ড সাপোর্টের কথা বলতে পারবো যদি ইন ফিউচার প্রয়োজন হয়। আচ্ছা, তারপর আমাদের মেইন যেটা কাজ হবে সেইটা হলো এই যে পোস্ট, ইউর পোস্ট, এই যে অ্যাড পোস্ট, এখানে আপনারা একটা ছবি দিবেন। ধরেন আমি আমাদের হ্যালো ফ্রিল্যান্সারদের যে আমাদের ব্যানারটা আছে এটা আমি দিলাম, এখানে আমি কিছু একটা লিখলাম হ্যালো ফ্রিল্যান্সার। আচ্ছা, হ্যালো ফ্রিল্যান্সার, একটু ডেসক্রিপশনটা ডিটেইলস থেকে লিখবেন। ডিটেইলস বলতে কি বোঝায়, এই কোর্সের মধ্যে আপনি কি কি দিতেছেন, বেসিক কম্পিউটার, তারপরে ডাটা এন্ট্রি, ফাইবার গিগ ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে এখানে একটা দেখেন বাটন অপশন আছে। এই বাটন অপশন দিয়ে এখানে নাম থেকে আপনারা লার্ন মোর একটা অপশন আসবে, এখানে লার্ন মোর, এই লার্ন মোড দিয়ে দিবেন। লার্ন মোড দিয়ে আপনারা যদি চান এখানে লিঙ্কডইন যে প্রোফাইলটা আছে, আমার যদি লিঙ্কডইন প্রোফাইলটা আমি দেখি এই যে এখানে আমি অ্যাড করে রাখছি, এগুলো আপনাদের তো করতে হবে লিঙ্কডইন। এই যে আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এটা একটু ওয়েট করে আসুক। মিনাজের নেটওয়ার্ক ঠিক হয়েছে? ভাই নেটওয়ার্ক ঠিক হয়েছে নাকি? মোবাইলও কানেক্ট করছি, ল্যাপটপে কানেক্ট করছি, যে সময় যেটা চলতেছে ওটা ওই সময় ওটার নিচে গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লিঙ্কডইন তো একটু ভারী প্রোফাইল, এই জন্য আসতে লেট হয়।
আমার আদার্স কোনো প্রোফাইলে দেখি একই সমস্যা নাকি, তাহলে আমরা ভাইবে নিব যে আমাদের নেটওয়ার্ক ইস্যু। না, এটা অটোমেটিক চলে আসছে। এই যে পরে যে লিঙ্কডইন প্রোফাইলটা লিংক করব, কপি করার পরে এই যে এখানে যে অপশন আছে লিংক ইওর বাটনের সাথে আমরা লিঙ্কডইন প্রোফাইল দিতে পারবো। আমরা যে কোনো কয়েকটা লিঙ্ক এখানে অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আর লিঙ্কডইনটা বেশি ব্যবহার করা হয় কারণ এটা ফ্রিল্যান্সারদের জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম। এখানে জব সার্কুলার পোস্ট করে বা বড় বড় ক্লায়েন্ট পাওয়া যায়, ওরা এখান থেকে হায়ার করে। আপনার চাইলে আদার যে সোশ্যাল গুলো আছে যেমন টিকটক আছে, টিকটক কিন্তু অনেক জনপ্রিয়, এগুলো সবাই দেখে। আমরা ইউজ করি শুধু রিলস এবং কোনো কিছু ভিডিও বা ছবি টবি পোস্ট করার লেগে। আর আদার্স যারা আছে তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে টিকটকের মাধ্যমে প্রোডাক্ট সেল করে এবং মার্কেটিং করে। সব থেকে জনপ্রিয় মাধ্যম লিঙ্কডইনের থেকে টিকটক। আর লিঙ্কডইনের মধ্যে বড় বড় ক্লায়েন্ট পাওয়া যায়। যাই হোক, এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিবেন। এই যে আমি একটা লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, গেল যে কোনো একটা লিঙ্ক। হ্যালো ফ্রিল্যান্সার লার্ন মোর, অলওয়েজ থাকবে লার্ন মোর, আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, লার্ন মোর। তারপরে এই যে এখানে যে ছবিটা যে পোস্ট দিব, ক্যারিয়ার করার দুর্দান্ত সুযোগ, এই ছবিটা দেওয়ার পরে এখানে আমরা যে ডিটেইলস একটু লিখবো। ডিটেইলসে কি লিখবো? আমরা একটা সার্ভিস প্রোভাইড করি, যেমন আমরা শপিফাই স্টোর ডিজাইন সার্ভিস প্রোভাইড করি। এখানে আমাদের কি কি সার্ভিস করি, প্রোভাইড করি, এগুলো সব ডিটেইলসে আমার ডেসক্রিপশনের মধ্যে দিয়ে আছে। আমরা ডাইরেক্ট কপি করলাম বা কিছু লিখলাম। আচ্ছা আসো এবার দেখি। আচ্ছা, এটা তো আমার প্রোফাইল, এটা আমার ফাইবার প্রোফাইল এবং এটা আমার গিগ। এখন গিগ বলতে কি বোঝায় এটা নেক্সট ক্লাসে আসবে। ধরেন যেটা বাংলা কথা, এটা হলো আমার একটা দোকান, এখানে আমি পণ্য বিক্রি করি। আচ্ছা, এখানে আমি কি সার্ভিস দেই? মাই সার্ভিসেস ইনক্লুডেড ডিজাইন আর কাস্টমাইজেশন, ল্যান্ডিং পেজ ইত্যাদি ইত্যাদি যা যা দেই এবং সবগুলো আমরা প্রোভাইড করি। আচ্ছা, এইটুকু আমি কপি করি। মানে এই সার্ভিসগুলো আমরা কি করি, এই হ্যালো ফ্রিল্যান্সার এজেন্সি থেকে আমরা আচ্ছা হ্যালো ফ্রিল্যান্সার সার্ভিস থেকে আমরা এই সার্ভিসগুলো আমরা কি করি, প্রোভাইড করে দিই। যেখানে দেখেন একসাথে হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা একটা হাইফেন দিয়ে দিতে পারি, এরকম হাইফেন দিয়ে অ্যাড করে দিতে পারি নিচে নিচে। আপাতত আমরা যে কোনো একটা কিছুতে এই উপরে এইটু আপাতত এইটুকুই দিই, পরে আমরা কারেকশন করে নেব, সমস্যা নেই। এখানে আমরা দিতে পারি, যেমন এখানে আমি সার্ভিস দিছে মাই সার্ভিসেস ইনক্লুডেড, এখানে আমরা দিতে পারি আওয়ার সার্ভিসেস ইনক্লুডেড, মানে আমাদের এজেন্সির মধ্যে তো আর একজন থাকে না, এখানে অনেক পার্সন থাকে, সেজন্য আমরা আওয়ার দিয়ে দিই। আচ্ছা দিলাম, আমাদের নাম দিয়ে দিলাম, এটা এই কিছু ডিটেলস দিয়ে দিলাম বা কিছু লেখা টেখা দিয়ে দিলাম। এখন এই যেখানে যে ছবিটা আছে, এই ছবিটা এবং এই যে লেখাটা, এই ছবি এবং লেখা আমরা কি করব, আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, লিঙ্কডইন, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম, মিডিয়াম, টিকটক যা যা আছে, প্রত্যেকটার মধ্যে সেম ছবি, সেম ডেসক্রিপশন, সেম টাইটেল। আমরা কি করব, কিছু হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ বলতে কি বোঝায়? যেমন হ্যাশট্যাগ দিলে, যেমন আমরা ফেসবুকে কোনো কিছু পোস্ট দিয়ে আমরা হ্যাশট্যাগ দিলে অটোমেটিকলি চলে আসে ফর ইউ, রিলস, ঠিক আছে? এরকম কিছু হাই কোয়ালিটি কিছু হ্যাশট্যাগ ইউজ করব, যেগুলো আমাদের এই যে কিওয়ার্ডের মধ্যে আছে। এখন কিওয়ার্ড কই? কিওয়ার্ডের জন্য আমাদের যেতে হবে গিগের নিচে একটা কিওয়ার্ড অপশন আছে, আরো যায় এই যে প্রোডাক্ট ট্যাগ। আচ্ছা, রিলেটেড ট্যাগ, এই যেগুলোকে বলে কিওয়ার্ড, যেমন শপিফাই কাস্টমাইজেশন, তারপরে স্টোর ডিজাইন বা শপিফাই স্টোর ডিজাইন, এটা ধরেন কিওয়ার্ড। এখন কিওয়ার্ড আমরা কি করব, এখানে যাওয়ার পরে এখানে আপনারা নিচেও দিতে পারেন বা যে কোনো জায়গায়। আমরা এখানে একটা হ্যাশট্যাগ দিব, এখানে একটা হ্যাশট্যাগ দিব, আর এখানে ধরেন
শপিফাই কাস্টমাইজেশন একটা দিলাম, তারপরে আমরা আরেকটা হ্যাশট্যাগ দিই, মানে আপাতত আমি দুইটা দিচ্ছি, দুইটা দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি শপিফাই স্টোর ডিজাইন। এই যে এখানে যে লেখাগুলো থাকবে হ্যাশট্যাগ যা যা আছে, আমরা যে যে রিলেটেড সার্ভিস দিই এগুলো ডিটেলসে কিছু লেখা থাকবে, 2-3 লাইন বা শর্ট ডেসক্রিপশন ভাবে যদি আপনারা বোঝাতে পারেন দিবেন। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পরে প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে সেম ছবি, সেম পোস্ট, সেম টাইটেল, সেম হ্যাশট্যাগ দিয়ে পোস্ট। আচ্ছা, এখানে ক্রেডিট নাও, তারপরে আপডেটেড পেন্ডিং স্ট্যাটাস, ঠিক আছে। এটা অটোমেটিকলি একটু পরে অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, যখন একাধারে আপনারা 10 থেকে 15 দিনের মতো এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা পোস্ট দিতে থাকবেন, সেম ভাবে পোস্ট দিতে থাকবেন, তখন আপনাদের কি হবে, তখন আপনাদের এই ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিংটা, এই যে আমি কিন্তু একটা লোগো ব্যবহার করছি, হ্যাঁ, এই ব্র্যান্ডিংটা এখান থেকে আপনাদেরও চলে আসবে। এখানে ধরেন আমার এই পেজের মধ্যে ছবি আছে 4 থেকে 5টা, এখন আমি যদি 2-3 দিন রেগুলার পোস্ট দেই, এখানে এগুলো লোকগুলো থাকবে না, এই যে মাস্তান টাস্তান এগুলো থাকবে না, হ্যাঁ, এগুলো চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে গুগল মাই বিজনেস, একটু বললে ভালো হইতো। হ্যাঁ আই আচ্ছা আবার বলতেছি, এই যে হ্যাঁ, এই যে একটু আগে যে আমি এখানে পোস্টটা দিলাম, এই যে গুগল মাই বিজনেস থেকে যে পোস্ট করলাম, ছবি যে পোস্ট করলাম, এরকম ভাবে আমরা যদি 10 থেকে 15 দিন সেম ফটো, সেম টাইটেল, সেম ডেসক্রিপশন, সেম কিওয়ার্ড বা সেম হ্যাশট্যাগ ইউজ করে আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমাদের থাকবে বা ক্রিয়েট করব, আমরা যদি পোস্ট দেই, ধরেন আমরা একটা ব্লগ লিখছি, আমি ফ্রিল্যান্সিং নিয়ে কিছু একটা ভাবতেছি, এরকম এরকম করব, আমরা একটা ব্লগ লিখি, যে কোনো একটা ব্লগ যদি লিখি, লেখার পর আমরা এই প্রত্যেকটা জায়গায় আমরা সাবমিট করব বা পোস্ট করব। যখন আমরা পোস্ট করব 10 থেকে 15 দিন পরে আপনারা যদি আপনাদের ব্র্যান্ডিং নেম দিয়ে সার্চ দেন, যেমন মিনহাজ সরকার, এখানে যদি মিনহাজ সরকার লিখে সার্চ দেন, এই যে ছবিগুলো আছে এখানে ডিফারেন্ট পার্সনের ছবি, এই ছবিগুলো এখানে থাকবে না, এগুলো পিছনের পেজে চলে যাবে, আপনাদের যে ব্র্যান্ডিং ছবিটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম সবকিছু কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্লাস শেষ, ডান, এটুকুই পার্সোনাল ব্র্যান্ডিং। আমিনুল ভাই আছে? নাই ভাই, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ব্র্যান্ডিং শেষ, ক্লিয়ার। এখন আমরা চলে যাব ক্যানভা। এখন ক্যানভা সম্পর্কে কারো আইডিয়া আছে? ক্যানভা, ক্যানভা CANVA, না ভাই। যেখানে কিন্তু লোগোটা দিছি, 1-2 দিন পরে এই যে চলে আসছে, এই যে এখানে আসছে, এখানে চলে আসবে। আরেকটা বিষয় বলি, এখানে আপনারা যখন গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করবেন, তখন আপনাদের হয়তোবা 30 দিন বা 40 দিনের পরে বা একটা উপর একটা কি বলে পপ আপ দিয়ে দিতে পারে যে এখানে তোমার গুগল মাই বিজনেস থেকে যে কোনো একটা মেলের ওটিপি আসবে, যেটা কোথায় যাবে, যেটা তোমাদের পোস্ট অফিসে যাবে। এবার আল্লাহ দিলে তো আমাদের পোস্ট অফিস তো মনে করেন নাই, ওই আছে আলিমপাড়া ছিল একটা, ওইটা মনে করো চান্দে চলে গেছে, নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আবার রিঅ্যাপ্লাই করব, আবার ওখানে কিছু একটা নতুন করে রিঅ্যাপ্লাই করার জন্য এখানে অপশন চালু করে দিবে। আমার কিন্তু অটোমেটিকলি অ্যাপ্রুভ করে নিচ্ছে, আমার কোনো ওয়ার্নিং টোয়ার্নিং দেয় না, কারণ আমি অনেক সুন্দরভাবে সবকিছু ভেরিফাই করছি। কোনো কিছু যদি মিস্টেক দেন, আনপ্রফেশনাল দেন, তাহলে কিন্তু আটকে দিবে, বলবে যে তোমাদের পোস্ট অফিসে একটা মেল যাবে বা একটা চিঠি যাবে, ওইখানে একটা ওটিপি থাকবে, ভেরিফিকেশন কোড থাকবে,
ওই কোডটা এখানে যতদিন পর্যন্ত না দেবে ততদিন পর্যন্ত গুগল মাই বিজনেস তুমি এখানে সাবমিট করতে পারবে না। এরকম যাতে না হয় সবাই দেখে শুনে ভালোভাবে বুঝে শুনে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সকল ইনফরমেশন যা আছে এখানে সাবমিট করেন। কোনো সমস্যা থাকলে গ্রুপে মেসেজ দিন। রাতুলে কারো কোনো প্রবলেম থাকে গ্রুপে মেসেজ দিবেন, 2-3 জন মিটিং এ যাবেন, এগুলো সমাধান করেন। পার্সোনাল ব্র্যান্ডিং ফেস ভ্যালু এটা আমাদের পরবর্তী বিজনেস বা ফ্রিল্যান্সিং কাজের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যেটা আমি সবার শুরুতেই আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েছিলাম। আমার যদি ফাইবার অ্যাকাউন্ট চলে যায়, আমার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে যায়, ফেসবুক চলে যায়, আনফরচুনেটলি আমার সবকিছু হ্যাক হতেই পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টটা যদি আমার নাম ঠিকানা ফেস মনে রাখে তাহলে আমার গুগল আসবে, গুগলে এসে আমাকে সার্চ করবে, সার্চ দেওয়ার পরে বলবে যে এই ব্যক্তি এই তার প্রোফাইল, তখন সে মেসেজ দিবে যে আমি তো তোমাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে খুঁজে পাচ্ছি না, আমি তোমাকে এখানে মেসেজ দিচ্ছি। বা আপনার ফাইবারের যে ক্লায়েন্টের ফাইবার প্রোফাইল এটা আনফরচুনেটলি ওইখান থেকে কোনো যদি রং করে তাহলে ব্লক করে দিতে পারে। ফাইবারের মধ্যে অনেক রোল আছে যেগুলো আমি ডিটেলসে দিয়ে দেবো, নোট করে দেবো। ওগুলো রং করলে যদি রং হয় কখনো তাহলে অ্যাকাউন্ট শেষ। ওগুলো খুব সেফলি থাকতে হবে কারণ একটা অ্যাকাউন্ট অনেক মূল্যবান। সেক্ষেত্রে যদি এরকম সোশ্যাল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ফাইবার আসবে, বায়ার আসবে, অনলাইনে আসে গুগলে যে সার্চ দিবে যে আমি হ্যাঁ এই ব্যক্তি, আমি তার সাথে কাজ করছিলাম, তখন আপনাকে এখান থেকে মেসেজ দিতে পারবে। এখানে আপনার তো যেহেতু সকল ইনফরমেশন অল ইনফরমেশন এখানে অটোমেটিকলি আসছে, এখানে ছবি আসছে, ঠিক আছে? এই যে কিছু ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আসছে এগুলা যত আছে, আমরা যে রিসেন্টলি যেগুলো রেগুলার পোস্ট দেই এগুলা সব এখানে চলে আসবে যা যা আছে। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো এগুলো শুধু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখতে পাবেন, এগুলা গুগলে যারা থাকবে গুগলেও শো করবে। আনফরচুনেটলি কেউ একজন এখানে সার্চ দিতেই পারে লিখে, এখানে অটোমেটিকলি চলে আসবে। এগুলা অনেক সময় নিয়ে এগুলা কিওয়ার্ড তারপরে ট্যাগ এগুলা রিসার্চ করা, ঠিক আছে? সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো এমনি এমনি এখানে আসে না। বোঝা গেছে মিনা সরকার? একটা ভিডিও এসইও করতে 30 থেকে 40 মিনিট টাইম লাগে, তারপরে এগুলো গুগলের মধ্যে সাবমিট হয়। জি ভাই। একটা মিউট করো। আচ্ছা গেল। তাহলে আমাদের এখন আমরা চলে যাব ক্যানভা। কারো ক্যানভা সম্পর্কে কোনো আইডিয়া আছে? সিএনভি এই যে যেমন আমার একটা লোগো আমি এখানে ইউজ করছি গুগল মাই বিজনেস, যদি এখানে আমি যাই ওই জানি যেখানে লোগো, ধরেন এই লোগোটা আমি ক্যানভা দিয়ে মেক করছি। হ্যাঁ এই যে দেখেন এই যে রেটিং আছে 346টা রেটিং, ওকে? রেটিংও ইম্পর্টেন্ট আছে, যাই হোক ওগুলো পরে। ক্যানভা, আমরা ক্যানভা লিখে সার্চ দিব, ডিরেক্ট ক্যানভা থেকে ক্যানভা ভিজুয়াল সাইট ফর এভরিওয়ান এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ক্যানভার যে অফিসিয়াল ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইটে অটোমেটিকলি নিয়ে যাবে। আমরা এখান থেকে ডিরেক্ট সাইন আপ করব, লগ ইন না সাইন আপ। কিছু হচ্ছে freelancer। আচ্ছা তাহলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিব। হ্যাঁ সমস্যা নেই, লগ ইন করলে ওখানে দেখা গেল কোড যাবে, সেই ঝামেলা।
সেক্ষেত্রে নিয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয় বলি যেটা আমি করতাম আমরা যেটা এই ভার্সন আমি আচ্ছা, এই যে চলে আসছে মনে হয়, স্টার্ট ডিজাইনিং এ দেই। আর সাইন ইন করার পরে আমরা যে আমাদের মেইলটা আছে এখানে মেইলে সাইন ইন করব, অথবা এখানে আদার যদি কোনো মেইল থাকে we can use another Google account. Continue. আমার স্ক্রিন কি দেখা যায় মোটামুটি নাকি? স্ক্রিন অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে? ভাই স্ক্রিন তো দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আসবে আসবে, আসার ব্যবস্থা করতেছি। Okay, can you see my screen? Okay. দেখা যায়। আচ্ছা, এখানে যাবতীয় যে ইনফরমেশন গুলো আছে, কলাপেট টলাপেট এগুলো আমার দরকার নেই। স্কেপ পার্সোনালিটি যাই হোক, এটা স্কিপ দিয়ে দিব। তারপর এখানে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, আই প্রিপারড এটা স্কিপ। ভাই বলো। সজীব ভাই দেখি ডোমেন হোস্টিং বোঝায়। ডোমেন হোস্টিং, হ্যাঁ হে একই সুরে কথা কয়। ওনাকে আস্ক করো যে ভাই ডোমেন কি আর হোস্টিং কি, এটা কোনটা কি কাজে আসে, কোথায় থেকে আসে, এটা কই রাখা হয়, এটা জিজ্ঞাসা করো। তারপরে কি অ্যানসার দেয়, তারপরে ওনার লগে একটা ভাই গুগল গুগল সব ওয়াইফাই আলার এক নাইয়ের মাঝে। আচ্ছা যাই হোক, বাদ দাও। আচ্ছা গেল, এটা হলো আমাদের ক্যানভার ইন্টারফেস। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন শীট আছে, শীটটা আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসে দেখছি, এবং ডক আছে, ডকটা হলো আমাদের গুগল ডক, এবং হোয়াইট ইবোর্ড এগুলো। তারপরে প্রেজেন্টেশনটা আমরা অলরেডি দেখছি স্লাইডস এর মধ্যে। তারপর সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও, ওয়েবসাইট। এখানে আছে কাস্টম সাইজ, মানে আমাদের মন মতো আমরা কাস্টম সাইজ মেক করতে পারবো। এখানে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারবো। এখানে মোর অপশন যদি যায়, এখন মোর কিছু অপশন মনে হয় আসবে এখানে। এই যে কোর্স আসছে, এই যে আমার কোর্সে প্রেজেন্টেশনের এবং ভিডিও, ইনস্টাগ্রাম, পোস্টার, যাবতীয় যা যা আছে এখানে দেখবেন। এই যে আমি যে হোভার করি বা এখানে যদি ধরি, এখানে একটা সাইজ আছে, মানে কোন সাইজে হয় এখানে সবকিছু উল্লেখ আছে। এখন আমরা ধরেন আমাদের একটা লোগো প্রয়োজন, আমরা এখানে
ডিরেক্টলি এখানে আমরা লোগো লিখি, লোগো। আচ্ছা, লোগো লেখার পরে এখানে লোগোর অপশন আসবে, সার্চ ফর লোগো, লোগো ডিজাইন, ইউটিউব লোগো, বিজনেস লোগো, সার্কেল লোগো। আমাদের কি লোগো লাগবে? আমাদের ধরেন পার্সোনাল লোগো, যে কোনো একটা লোগো ডিজাইন দিয়ে দিই। পার্সোনাল একটা লোগো লাগবে আমাদের। আচ্ছা লোগো আচ্ছা, লোগো এখন এই যে একটা লোগো আছে এখানে, এই যে একটা লোগো, এখন এই যে আমি যদি এটার মধ্যে ক্লিক করি, আর্ট ওয়ার্ক, ধরেন আমার এই লোগোটা ভালো লাগছে, এসবি, ঠিক আছে, বা এমএস মিনাস সরকার, এখানে দিয়ে আমি একটা লোগো টোগো দিয়ে দিই এখানে। মানে লোগো আপনারা যেটা একটু বেটার মনে করেন যে আমার এটা ওয়েব ডিজাইনের সাথে যায়, এরকম একটা লোগো দিবেন, যেমন ডিজিটাল মার্কেটিং। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার একটা, আচ্ছা, ইউজ দিস টেমপ্লেট, আমি যে ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করি, এখানে আমার কি আসছে? ট্রাই ক্যানভা ফর ফ্রি, ঠিক আছে। এখানে কি হয়েছে? ট্রাই ফ্রি 3 ডেজ, মানে 30 দিন আপনারা ফ্রি এটা ট্রায়াল করতে পারবেন, মানে ফ্রি অলওয়েজ ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এবং যেটা আমরা যদি একটু এক্সপ্লেন করি, এই যে এখানে রাজার মুকুটের মতো একটা ইয়ে আছে, হ্যাঁ, এই যে এখানে রাজার মুকুটের মতো ইয়ে আছে, আমরা যে এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন এটা অটোমেটিকলি আমার এখানে নিয়ে যায়। কাস্টম টেমপ্লেট আমি যদি যাই, এই যে অটোমেটিকলি আমার নিয়ে নিছে, এখানে কোনো অপশন দেয় নাই, কোনো কিছু দেয় নাই, ফ্রি ট্রায়ালের কোনো কিছু দেয় নাই, কারণ এটা ফ্রি। সেক্ষেত্রে আমরা ইজিলি এটাতে করতে পারবো, সমস্যা নাই। এবং প্রিমিয়াম যেটা, এই যে এখানে যে প্রিমিয়াম, এই যে রাজার মুকুটের মতো, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এরা বলতেছে 7 দিন তুমি ফ্রি ইউজ করতে পারবা, 7 দিন পরে এটা তোমার পেডে চলে যাবে। এখানে যদি আমি ইউজ দিস টেমপ্লেটে যাই, এখন আই প্রিপারড ইট 30 days, এই যে এখানে আরেকটা প্রথমে একটা অপশন দিল, যেটা দেখে মনে করেন ভালো লাগলো, যে আমি 30 দিন এটা ইউজ করতে পারবো আর 7 দিন ইউজ করতে পারবো। এখন টাকা ছাড়া এটা ইউজ করতে পারবো না, মাসে $6 করে দিতে হবে, মানে 800 থেকে 900 বাংলা টাকা দিয়ে এই প্রিমিয়াম এটা নিতে হবে, এই প্রতি মাসে। তাহলে এটা আমাদের দরকার নাই আপাতত, এটা আমরা ক্যান্সেল করে দিই। আমাদের যে ফ্রি যে লোগোগুলো আছে, যেমন ফিনান্স, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, অটোমেটিকলি আমাদের লোগোর ভিতরে নিয়ে যাবে, মানে এটা প্রিমেড করা অলরেডি আছে। এটা আমরা একটু কাস্টমাইজেশন করব, অথবা আপনারা যদি চান এখান থেকে যে লোগো আছে, কাস্টম একটা লোগো, এখানে আপনারা এই যে এখানে উপরে সাইজ আছে, এখানে আমি ক্রিয়েটে যদি যাই, এটা হলো ইন্টারফেস ক্রিয়েট। আচ্ছা, এটা হলো আমাদের ক্যানভার ইন্টারফেস। ক্রিয়েট আছে, হোম আছে, প্রজেক্ট আছে। এখানে যে প্রজেক্টগুলো আমি অলরেডি ডান করছি, ওগুলো অটোমেটিকলি এখানে শো করবে। তারপরে টেমপ্লেট আছে কিছু, ক্যানভার এআই কিছু ফিচার আছে, যেমন ChatGPT-র মতো। আমি এখানে প্রম্পট লিখে যদি দিয়ে দিই, অটোমেটিক চলে আসবে। যেমন আমি এখানে দুইটার মধ্যে আমি ক্লিক করছিলাম, একটা লোগো অটোমেটিকলি এখানে চলে আসছে। আমি যদি কাস্টম কোনো সাইজ দিতে যাই, আমরা ক্রিয়েট ডিজাইনে যাব, যাওয়ার পরে এখানে কাস্টম একটা অপশন আসবে, কাস্টম সাইজ। এখানে লোগোর সাইজ সচরাচর হয় 500 পিক্সেল, 500 পিক্সেল। দেওয়ার পরে আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে যদি দেই, তাহলে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আসবে, ফটোশপ বা গুগল ডক বা এক্সেল শিটের মতো যেরকম একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আসে, এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, সাদা কালো একটা পেজ আসছে। এখানে আমি আমার ইচ্ছা মতো আমি ডিজাইন করব। এখানে আমি সার্চ দিব, সার্চ দেওয়ার পরে লোগোর যে আইকন থাকে বা কালার থাকে বা টেক্সট থাকে বা যে কোনো কিছু একটা, এখানে আমি যে সার্চ যে এলিমেন্টে যদি যাই, এলিমেন্টে যাওয়ার পরে এখানে অটোমেটিকলি এখানে শো করবে যে শেপ আছে, তারপরে সার্কেল আছে, এই যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড শেপ, সার্কেল, তারপরে স্টিকার, বা আমরা এখানে অটোমেটিক চলে আসবে। ক্যানভা নিয়ে আপনাদের আমিনুল ভাই একটা ক্লাস নিবে, অ্যাডভান্স লেভেল, বেসিক টু অ্যাডভান্স, এক ক্লাসে সব দেখিয়ে দিবে। আপাতত আমি যেগুলো প্রি মেড করা আছে, আমি এটা একটু দেখিয়ে দিই। এটা কেটে দেন। আচ্ছা, ধরেন এটা যে কারো এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, আমরা ধরেন এখান থেকে পরিবর্তন করে দেব।
নেট তো শুধু তোমার সমস্যা না, নেটওয়ার্কে আমারও সমস্যা। ভাই আমার এই জায়গায় প্রচুর সমস্যা করতেছে আজকে। ভাই আজকের ক্লাসের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। আমি প্রথম পার্টের ভিডিও ঠিক একটু কম দেখে পারছি, নেটের প্রবলেম প্রচুর। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গেল, এই যে আমরা যদি চাই আমরা এই নামটা পরিবর্তন করতে পারবো, যেমন ROHNMONDL, এটা হলো আমাদের ব্র্যান্ডিং নেম। সাপোজ এটা হলো আমাদের ব্র্যান্ডিং নাম, এটা হলো আমাদের ব্র্যান্ডিং নাম। আমরা কি সার্ভিস প্রোভাইড করি? ওয়েব ডিজাইনার, ওয়েব DESIGNER। এই যে আমার যে উপরে যে লোগোটা আছে, আমরা যদি চাই এই লোগোর কালারটা পরিবর্তন করতে পারি। আমরা যদি চাই এই উপরের যে কালারটা আছে এটা পরিবর্তন করতে পারি। এটা আমরা ব্ল্যাক দিয়ে দেখি এরকম দেখা যায়। আচ্ছা, ব্ল্যাক দিলে সুন্দর লাগতেছে। আচ্ছা গেল, এটা হলো আমাদের লোগো। এখন আমরা যদি চাই এই লোগো পরিবর্তন করে, এখানে বিভিন্ন লোগো আছে, এখানে এগুলো প্রিমিয়াম, যেগুলো ফ্রি আছে এগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন এই একটা লোগো আইকন আছে, আমরা এখানে ধরলাম অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে দেওয়ার পরে নতুন একটা পেজে চলে আসছে, মানে নিচে চলে আসছে। আমরা যদি চাই এটা ধরে উপরে নিয়ে যাব। আচ্ছা, আমাদের এটা প্রয়োজন নেই, এই লোগোটা আমাদের পছন্দ হয় নাই, এইটা আমাদের পছন্দ হয়েছে। ঠিক আছে, এখন সুন্দর দেখা যাইতেছে না? এখন আমরা যদি যে কোনো একটা কালার যদি এটা এই কালারটা যদি ব্ল্যাক দিয়ে দেয় আর একটু সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো আমাদের লোগো। আর আমাদের লোগোটা কিভাবে সেভ দেবো? এই যেখানে শেয়ার একটা অপশন আছে, শেয়ার অপশনে যাওয়ার পরে এই যেখানে ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড অপশন, এখানে পিএনজি থেকে আমরা জেপিজি তে দিব। যেগুলো ব্যানার বা ছবি থাকবে ওগুলো আমরা জেপিজি করব, ব্যানার বা ছবি যেগুলো। এবং লোগো যেটা আছে আমরা ওটা জেপিজি তে দিতে পারি বা পিএনজি তে দিতে পারি, কিন্তু এটা সাজেস্ট করতেছে পিএনজি। ঠিক আছে, আর লোগো সচরাচর পিএনজি হয়, কিন্তু কিছু 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 ক্ষেত্রে জেপিজি, ওটা আপনার কি বলে ফেসবুক বা যে কোনো কিছু একটা ফরম্যাট অনুযায়ী। যেমন একটা প্রোডাক্ট যদি আপলোড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড যদি জেপিজি থাকে বা জেপিজি কালার যদি কালো থাকে, ওটা যদি না হয় তাহলে আমরা পিএনজি ভাবে ডাউনলোড দিই। এটা পরবর্তীতে দেখাবো। জেপিজি তে যান, জেপিজি তে যাওয়ার পরে এখানে যে সাইজটা আছে যেভাবে, এটা আপনি যদি চান একটু সাইজটা বাড়িয়ে দিতে পারেন। এখন যদি বাড়াতে চান, এখানে আপনার ওয়ার্নিং দিয়ে দিছে প্রিমিয়াম নিতে হবে, প্রিমিয়াম নিতে হবে। আচ্ছা, আমাদের প্রিমিয়াম আপাতত দরকার নাই। প্রিমিয়ামের জন্য একটা বিষয় আমি ক্লাস শেষে বলতেছি। আচ্ছা, এখানে যাওয়ার পরে আমরা কি করবো? এই যেখানে পেজ আছে, অল পেজ, কারেন্ট পেজ, আমরা এগুলো বাদ দিই। আমরা প্রথম যে পেজটা আছে এটা ক্লিক করে আমরা এখানে ডাউনলোড যদি দেই। আচ্ছা, এবার ডাউনলোড দেই, ডাউনলোড দেই ওয়ান প্রিমিয়াম ট্রাই ক্যানভা প্রো। কি হয়? জেপিজি দেই। ও আচ্ছা, জেপিজি তে গেলে আমাদের এখানে তো প্রিমিয়াম চাইতেছে। কি জ্বালা হইলো! এটা বাদ দেই, এটাই যদি ডাউনলোড দিই। ট্রান্সপারেন্ট লোগো পিএনজি সেভ 1x প্রিমিয়াম ইমেজ ট্রাই ক্যানভা প্রো ট্রাই ফ্রি। নেক্সট। এটা ওই তো না, ওই সাইডে ওই যে মুকুটের মতো দেওয়া, কোনটা? এই লোগোতে মুকুট ছিল? এটা প্রিমিয়াম লোগো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা প্রিমিয়াম ভাই, প্রিমিয়াম। আচ্ছা, এই জন্য এরকম ঝামেলা করতেছে, খেয়াল করি না আমি। আচ্ছা ঠিক আছে, এটা দে, এটা দে, এটা দে, এটা দিয়ে দিই। এটা তো ফ্রি, এটা মারি। এই তো বলি এটা একটা লোগো, তারপরে সেভে যদি যাই, এখন দেখি বাও কি। এই এটার বাম সাইডেরটা তো মনে হয় ফ্রি, এটা তো প্রিমিয়াম। ওই নিচে মুকুটের মতো একটা এই চিহ্ন আছে। কোথায়? না, এটা তো ফ্রি, এটা সেভ দিন। আচ্ছা, এটা ফ্রি। প্রিমিয়ামে যেগুলো, এই যে মুকুট যেগুলো থাকবে এগুলো প্রিমিয়াম। এখানে প্রিমিয়ামের মধ্যে অনেক হাই কোয়ালিটি এবং অনেক প্রফেশনাল আইকন বা লোগো ব্যানার আছে।
ঠিক আছে, আমরা তো শুধু লোগোটা দেখাইলাম, ব্যানারের একটু আমি টাচ দিয়ে দেখে দিই যে আমি যে ডাউনলোড দিচ্ছি এটা ভিউ করি, ভিউ করার পরে আমরা লোগোটা ভিউ করি দেখি কি অবস্থা আসছে। এই যে লোগোটা অটোমেটিক ডাউনলোড হয়ে আছে, ডাউনলোড দিচ্ছি, দেওয়ার পরে আসছে এখানে এই যে লোগো রোহান মন্ডল ওয়েব ডিজাইনার। ঠিক আছে, আমরা সবাই ওয়েব ডিজাইনার দিব কারণ আমরা ডিজাইনার, আমরা কোনো ডেভেলপার না। এখন ওয়েব ডিজাইনার আর ডেভেলপার কি? ওয়েব ডিজাইনার হলো আমরা কাস্টমাইজেশন করব, নিউ করে স্কেচ থেকে মেক করব, এবং ডেভেলপার যারা কোডিং করে তাদেরকে ডেভেলপার বলে। এই কাজে আমরা ডেভেলপারে যাব না। ঠিক আছে, এই যে লোগো আপনারা চাইলে কাস্টম ভাবে লোগো মেক করতে পারেন, সমস্যা নাই। এবং আমরা যদি ব্যানারের একটু দেখাই, আমরা এখানে এলিমেন্টে যাব, এলিমেন্টের উপর এখানে ডিজাইনে যাব, যাওয়ার পর এখানে একটা সাজেশন থাকলে ব্যানার ব্যানার। ঠিক আছে, এখন ব্যানারের মধ্যে যদি ক্লিক করি, এখানে ওয়েবসাইট ব্যানার বা আমাদের ফেসবুক কভার ব্যানার যেগুলো আছে এখানে সার্চ দেই। ওকে, টেমপ্লেট ক্লোথিং ব্র্যান্ড লোগো, আমরা লোগো থেকে বের হয়ে যাই, আমরা ডিজাইন থেকে ব্যানারে চলে যাব। ব্যানার সার্চ দিই কি অবস্থা। আচ্ছা, আমি যদি ব্যানার যদি দেই, এই যে যেমন এই একটা ব্যানার আছে, ঠিক আছে, যেমন এই যে একটা ব্যানার আছে, এখানে অনেক অনেক ব্যানার আছে, প্রিমিয়ামের মধ্যে আরো হাই কোয়ালিটি ব্যানার আছে। হ্যাঁ, এই যে ব্যানার গুলো আছে, আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা আমরা এখানে ইউর লোগো, আমাদের যে আমরা যে লোগোটা মেক করবো এখানে লোগোটা দেবো, এখানে লোগো নেম ফ্রিল্যান্সার FREELANCER। ওই থেকে কোথায় গেলাম আমরা? আচ্ছা, হ্যালো ফ্রিল্যান্সার, ধরেন এটা আমার একটা লোগো, যে আমি এখান থেকে ইজিলি টান দিতে পারতেছি, গেল হ্যালো ফ্রিল্যান্সার লোগো, এটা আমাদের দরকার নাই। এখানে আমরা ডিজিটাল এজেন্সি, হাই আমরা এজেন্সি, এখানে আমরা আর বিজনেস সার্ভিস কি করে আমরা পোস্ট করি বা ওয়েবসাইট ডিজাইন করে যা যা সেখানে দিব। এখানে লার্ন মোর বা এখানে আমরা দিতে পারি কন্টাক্ট আস, সেল CELL সেল। তারপরে আমরা এখানে নাম্বার দিতে পারি 07। আচ্ছা, এখানে আমরা নাম্বার দিতে পারি। আমরা যদি চাই এখানে ধরেন সেল বা এখানে ফোন দেই, এখানে ফোন ফোন দেই, ফোন নাম্বার দেই। অথবা আমরা যদি এটা না দেই, আমাদের এটারও প্রয়োজন নেই, আমরা যদি এটা একটু বড় করে দেই, এই যে এখানে টানার অপশন আছে, এই যে দেখেন, এটা যদি একটু বড় করে দেই, ঠিক আছে। আমরা যদি চাই একটু ডিফারেন্ট ভাবে দিতে পারি, আমরা এলিমেন্টে চলে যাব, যাওয়ার পর এখানে লিখো ফোন আইকন, ফোন ICO, এখানে ফোন আইকন, সেল ফোন আইকন যদি সার্চ দেই, সার্চ দেওয়ার পর এখানে ফ্রি যেগুলো আছে, এই যে ফ্রি একটা আইকন আসছে, এই আইকনটা মনে করেন আমি এখানে কালারটা হোয়াইট দিয়ে দিই, সাদা দিলে সুন্দর দেখা যাবে, যেহেতু ব্যানারটাও সাদা। এই যে দিলাম, দেখা আগের থেকে একটু ইউনিক লাগতেছে। এখানে কন্টাক্ট ইনফরমেশন, অ্যাবাউট মোড করে এগুলো কোনো কিছু দেওয়া লাগতেছে না, দিলাম। বা আমরা যদি চাই নিচে আমাদের মেল টেক্সট করে দিতে পারবো। আমরা যদি চাই এই ছবি আমরা বাদ দিব, ছবি বাদ দিয়ে আমরা একটা নতুন ছবি বসাবো। আমরা আপলোডে চলে যাব, এখান থেকে আপলোডে চলে যাব, তারপরে ফাইল আপলোডে চলে যাব, চলে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ছবি আমি এখানে অ্যাড করে দেব। ডেস্কটপ, এখানে যাই, নিউ ডেস্কটপ, এখান থেকে যে কোনো একটা ছবি অ্যাড করে দেই। ছবি আছে নিউ ফাইবার গিগ, এর মধ্যে নাই, এখানে পাবো 30। যাই হলো ছবি, ছবিটা এখানে ইম্পোর্ট করে দেই। ইম্পোর্ট করার পরে ছবিটা কি করবো, এখানে অ্যাড করে দেবো। এই যে যে ছবিটা আছে, দেখা গেল এই ছবিটা এখানে আমি ছোট করে দেই, এটা যেভাবে সেভাবে থাক। আমরা ছবিতে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর ছবিটা ছোট করে দেবো। আমাদের ছবি যে সাইজ আছে এই সাইজ থেকে কমবে না, তাহলে আমরা আচ্ছা, ছবির রেজলিউশনের সাইজটা কমিয়ে দিতে হবে।
হোক ছবির সাইজটা ছোট করে দিতে হবে এই, তাহলে ছবিটা বসে গেল। এখন আমরা যদি চাই ছবিটা কি করব, ছবিটা আমরা একটু ঘুরিয়ে দিই, অ্যালাইনমেন্ট পেজ, লেফট রাইট, লেয়ার লেয়ার, অ্যানিমেশন পজিশন, ফ্লিপ, ওকে, এদিকে ঘুরিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এখন যদি দেখি, এইগুলো আমাদের এই হলো আমাদের ছবি, ছবির সাথে আমরা দিছি ডিজিটাল এজেন্সি সার্ভিস দিই, তারপরে এখানে আমরা যে যে সার্ভিসগুলো দিই, শপিফাই স্টোর ডিজাইন, তারপরে শপিফাই স্টোর ডিজাইনের সার্ভিস দিই আমরা, ওকে। তারপরে আমরা দেই ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, যাবতীয় যে সার্ভিসগুলো দেই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এবং অ্যালাইনমেন্টগুলো এই যেখানে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো, এবং অ্যালাইনমেন্টগুলো সোজা করার জন্য আমরা এখানে ধরবো, ধরার পরেই যেখানে যে টেক্সট আছে, টেক্সটের সামনে একটা মার্ক করা আছে, যে রেড মার্ক দিয়ে অ্যালাইনমেন্ট দেখাইতেছে, এটা ঠিকঠাক। এখন আমি এটা যদি চাই, এটা একটা অ্যালাইনমেন্ট যদি নড়াচড়া করে একটা অ্যালাইনমেন্ট দিবে, তাহলে ওই অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেবো। একটা অ্যালাইনমেন্ট দিছে এই, ঠিক আছে। এখন আমরা যদি চাই ছবি পরিবর্তন করতে পারি, আমরা যদি চাই এখানে ধরেন কিছু সোশ্যাল লিংকের আইকন অ্যাড করব, তাহলে আমরা এখান থেকে পারবো। ফেসবুক আইকন, ব্যানারের মধ্যে ফেসবুক আইকন টাইকন এগুলো দেওয়ার কোনো দরকার হয় না। আমরা যে রিলেটেড সার্ভিস দিব, ওই রিলেটেড সার্ভিসগুলো আমরা অ্যাড করে দিব। যেমন ফাইবারের প্রোফাইল দেব, তারপরে লোগো দিব, তারপরে লিঙ্কডইনের আছে ওইটা দিব, তারপরে এখানে যত আছে ইনস্টাগ্রাম দিব, ইনস্টাগ্রাম আইকন এগুলা দেওয়ার দরকার নাই, কারণ আমরা ফেসবুকে মার্কেটিং করব, ফেসবুকে পোস্ট করব। এটা বাদ দিয়ে এই যে কালারফুল যেটা আছে এটা আনি, কারণ আমরা যদি এই ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট দিই, তাহলে তো ইনস্টাগ্রামের আইকন দেওয়ার দরকার নেই। আমরা যদি ফেসবুকে পোস্ট দিই, তাহলে আমাদের ফেসবুকের আইকন দেওয়ার দরকার নেই। আমরা যে আইকনগুলো দিব, মানে যেখানে আমরা পোস্ট করব না ওই আইকনগুলো, বা আমরা যে রিলেটেড কাজ করব ওই রিলেটেড আইকনগুলো অ্যাড করে দেব। আচ্ছা যাই হোক, এই হলো ব্যানার ফ্রি। আচ্ছা গেল, আরেকটা বিষয় আমি একটু প্রিমিয়াম ব্যানারের একটা বিষয় দেখিয়ে দিই। এটা দেখিয়ে আজকের ক্লাস ক্লোজ করে দিব। এখানে যদি যাই, আমার প্রিমিয়াম একটা সাবস্ক্রিপশন নিয়ে আছে, যেটা একটা মেলে ইউজ করা যায়। আমি চাইলে আপনাদের দিতে পারবো না, কিন্তু একটা অফার বা একটা অপরচুনিটি আছে, যদি কেউ নিতে চান, করতে চান, তাহলে ওইটা আমি করে দিব। আচ্ছা যাই হোক, আমি ক্যানভা প্রোতে চলে যাই। এতক্ষণ যেটা দেখালাম ক্যানভা ফ্রি, ওইটা তো ভাই আমারে দিয়ে দিছিলেন। এতক্ষণ যেটা দেখাইছি এটা হলো ক্যানভা ফ্রি, এখন দেখাবো ক্যানভা প্রিমিয়াম। আজকে তাহলে সবারই কি নেটে ঝামেলা নাকি? আমারও তো শুরু হয়ে গেছে। ভাই আমি ক্লাসের প্রথমটুকু পাই নাই ভালোভাবে। আচ্ছা সমস্যা নাই, ক্লাস ভিডিও আপলোডেড হবে, আমার এখানে তো কোনো ভাই সমস্যা নাই। সবার নেটে বলে বাংলাদেশের খেলা চলে, সবার নেটেই বলে বাংলাদেশের খেলা চলে, তাই বলে এই সমস্যা। ফালতু। বাংলাদেশের খেলা চলে নেটে সমস্যা হয়, আর কোনো সময় খেলা চলে নাই। বাংলাদেশের খেলা চলতেছে, নেটের ওই সমস্যা, শফিকুল চাচার নেটওয়ার্ক সার্ভিস বাড়িয়ে দিক, সমস্যা কি? খেলা দেখতেছে হাতে গোনা 10% মানুষ, আর বাকি সবাই দেখতেছে রিলস বাটা। আচ্ছা যাই হোক, আচ্ছা ভাই এই যে
এই যে ব্যানার গুলা মেক করা, এই যে দেখেন এই যে ক্যারিয়ার করা শুভম, যাই হোক নেটওয়ার্কের আলোচনা না করি আপাতত, ক্লাসে দেখি এটা পরে। আমি কিছু ব্যানার ওপেন করতেছি, প্রিমিয়াম কোয়ালিটির ব্যানার। আচ্ছা এটা আসতে থাকো। আমি ক্যানভা ফ্রি এবং প্রিমিয়ামের দুইটার পার্থক্য একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, যেটা হলো ফ্রি, এটা আমাদের একটা লিমিটেশন আছে, আমরা চাইলেই আমরা প্রিমিয়াম কোনো কিছু নিতে পারবো না। যেমন আমাদের এই যে এই ডিজাইনটা ভালো লাগছে টিকটকের, আমরা চাইলে এটা আমরা নিতে পারবো না, এখানে ওয়ার্নিং দিয়ে দিবে, আসবেই না এখানে। আয় আয় আয়, আচ্ছা আচ্ছা, এখানে আসলো, আমরা মনে করি নিতে পারতেছি, কাজ করতে পারতেছি। যখন আমরা এই যে রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক যদি ক্লিক করি তাহলে আমাদের কি বলতে বলবো, তাহারা বলবে যে এটা প্রিমিয়াম তোমার নিতে হবে। এই যেখানে ক্যানভাসে ওয়াটারমার্ক দিয়েছে প্রিমিয়াম নিতে হবে, তাহলে এটা তুমি সেভ দিতে পারবা না বাদ। আর আমাদের কাছে যদি প্রিমিয়াম অ্যাক্সেস থাকে, এখানে যাবতীয় যত টেমপ্লেট আছে, এই যেখানে একটা ডিটেল, এখানে কি আছে, লাইব্রেরি অফ ওভার 100 মিলিয়ন এলিমেন্ট, এখানে 100 মিলিয়নের উপরে এলিমেন্ট আছে যেগুলা প্রিমিয়াম। আর ফ্রির মধ্যে আছে ধরেন 100, 150, 200, যেগুলো মোটামুটি ইউজ করা হয় বা অনেক সময় ফ্রি দিয়েও করা যায়, একটু টেকনিক খাটিয়ে করা যায়, না হলে ফটোশপ, আর না হলে আমাদের ক্যানভা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। এই হলো অপশন, ফ্রি এবং প্রিমিয়াম অপশন। আপনাদের যদি কারো প্রিমিয়াম ক্যানভা সাবস্ক্রিপশন লাগে, প্রত্যেকজনকে 500 টাকা করে পে করতে হবে প্রিমিয়াম ক্যানভা সাবস্ক্রিপশনের জন্য। এটা হলো লাইফ টাইম, এটা কিন্তু মান্থলি দিয়ে। এখানে এখানে 800 থেকে 900 টাকা, যেটা ক্যানভা অফিসিয়াল, তারা বলতেছে মাসে 800 থেকে 900 টাকা। আর যে সাবস্ক্রিপশনের যে বিষয়টা লাইফ টাইম, এটার জন্য আপনাদের 500 টাকা করে পে করতে হবে। যদি কেউ নিতে চান তাহলে আমার বিকাশ নাম্বারে 500 টাকা করে পাঠিয়ে দিন, আমি ওটা নিয়ে যার যার পার্সোনাল ইমেল অ্যাকাউন্টে অ্যাড করে দিব। এটা একটা পিসির মধ্যে একটা মেল ইউজ করতে পারবেন, আদার্স কেউ পারবেন না। ঠিক আছে, ফ্রি এবং পেইড এর পার্থক্য বোঝা গেছে। আমি পেইডটা এই যে আসতেছে, আচ্ছা এই যে দেখেন, এখানে আমি ক্যারিয়ার শুরু সেরা সুযোগ, এখানে আমি বাংলায় লিখছি, আপনারা ফ্রিতে বাংলায় লিখতে পারবেন না প্রথম এই, আর আমার বাংলার প্রয়োজন নেই। তারপরে এই যে ডিজাইন গুলো করছি, এখানে এটা দিছি, এটা দিছি, এই দিছি, এই দিছি, ঠিক আছে। আরেকটা ব্যানারও আমি যদি দেখাই এখানে, আচ্ছা দেখেন এই যে একটা হাই কোয়ালিটি যে ব্যানার, দেখেন তো কত প্রিমিয়াম লোক, একটা ওয়েট গেইনের একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, একটা ওয়েবসাইট আছে, এখানে কল করুন, একটা ব্যাকগ্রাউন্ড দিছে, যে পাতা টাতা দিছে, এগুলা ঠিক আছে। এগুলো কিন্তু অন্য কোথাও থেকে নেই, এগুলো কিন্তু ক্যানভাই থেকে আছে। এগুলো যদি যেগুলো যে আমি নিচে নামিয়ে দিই, দেখেন জিনিসটা বাজে দেখা যাচ্ছে, মানে যেটা যেভাবে যেখানে থাকলে সুন্দর দেখা যায় ওইটা ওইখানেই বেটার, এখানে ঠিক আছে। তারপরে আর একটা এই যে একটা মেডিসিনের, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে না, একটু প্রিমিয়াম কোয়ালিটি। তারপরে একটা ডায়াবেটিসের ওষুধ আছে। তারপরে এই এই যে ডিজাইন গুলো, এগুলো ক্যানভা প্রো দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু ফ্রি দিয়ে পসিবল না। কাজেই যদি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন প্রয়োজন হয় তাহলে ইনবক্সে যোগাযোগ করুন। ধন্যবাদ। আরেকটা দেখাই, সৃষ্টি সেরা মানুষ শ্রেষ্ঠ। আরেকটা ব্যানার দেখাবো, দেখেন এই যে একটা ব্যানার, দেখেন কত সুন্দর করে বানাইছে, এই ওষুধ গুলা দিচ্ছে এখানে, ঠিক আছে। এগুলো কিন্তু 1 বাই 1 বসাইছে, যে আমি যদি চাই এটা বাদ দিতে পারবো, আমি যদি চাই এটা আমি এই পাশে দিই,
এটা আমার এখানে দিই, বা আমি যদি চাই এটা একটু পুরাটা একটু দুইটা দিকে নিয়ে আসি, এটা বাদ দিয়ে দিই, এই আচ্ছা এটা যদি এই পাশে দিই, ডিজাইন যার যার মতো। এখন আমি যদি চাই আমার এই যে অর্ডার নাও বাটনটা আমার নিচে দিব, চলে, সমস্যা নাই। আমি যদি চাই আমার লোগো, যে লোগোটা আছে, লোগো আমি নিচে দিব, সমস্যা নাই। আমি যদি চাই আমার এই ইনফরমেশন নিচে দিব, আমি যদি চাই আমার এইটা আছে, এটা আমি এখানে যদি দেই, এটা এখানে দেই, বাই দিই, টানাটানি শুধু, কোনো কিছু নেই, ভালো দেখা যায় না, এটা এখানেই ঠিকঠাক আছে। এই এখন আমি যদি চাই পিছনের যে কালারটা আছে, এই কালারটা পরিবর্তন করব, এখানে যাব, যাওয়ার পরে কালারটা ব্ল্যাক দিই, আচ্ছা এটা দিই, আরো সুন্দর দেখাচ্ছে, এই কালার লগে এটা মিলে গেছে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের প্রিমিয়াম ক্যানভার কাজ। এটা রিব্যাক করে দেই, ডিজাইন যেভাবে আছে ওভাবেই। এই আচ্ছা, আরেকটা বিষয় বলি, আমরা যদি কোনো ডিজাইন করি তাহলে আমার যদি কোনো কিছু ভুল হয় বা এই জিনিসটা এখানে কই গেছে টানতে পারতেছি না, এই যে এখানে আন্ডু একটা অপশন আছে বা কন্ট্রোল জেড, এখানে ক্লিক করলে অটোমেটিকলি যেটা যে জায়গায় সেল করবো ওইটা ওই জায়গায় চলে যাবে, ঠিক আছে। ক্লিয়ার? ক্যানভার বেসিক আর ক্যানভার অ্যাডভান্স ক্লাস আপনাদের আমিনুল ভাই নেবে। এই যে ডিজাইনগুলো আছে, এই যে এখানে যে ডিজাইনগুলা, প্রত্যেকটা ডিজাইন, এই ডিজাইনগুলো আমিনুল ভাই করছে, হ্যাঁ। এটা যত ডিজাইন আছে আমিনুল ভাই করছে, এবং আমার এই যে ব্যানারটা আছে, ব্যানারের ডিজাইন আমিনুল ভাই করছে। ঠিক আছে, ক্লিয়ার? আজকের ক্লাসে এই পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। রেকর্ডিং স্টপ করে দিতে